মৌসুমি ফল দেওয়া ইসলামে হারাম, কোরবানিতে গরু ছাগল দেওয়া ইসলামে হারাম। আপনি বিয়ে করতে চাচ্ছেন যুবক, বিয়ে একদম সহজ, যেটা আপনি পারবেন অতটুকু কাবিন ধরবে, যতটুকু স্বামীয়ে পারবে, যতটুকু কে পারবে। কাবিন আমি বিয়ে করছি, আমার বাবা দিবে? কাকে দিতে হবে? আমাকে দিতে হবে। বিয়ে তো আমার, বউ আমার না, তাহলে কাবিন কে দিবে? আমি দিব। তো আমার বাবার ইনকামের উপর কাবিন হবে না, কাবিন হবে কার ইনকামের উপর? আমার ইনকামের পর। এখন আপনি পারবেন 3 লাখ, সমাজ বসায় রাখছে 20 লাখ, কথা ঠিক না? আপনি একটু হিসাব করে দেখেন, আপনি পারবেন কয় লাখ, সমাজ দিছে কত? 20 লাখ। এখন বিয়ে করা যায়? সেই জন্য ছেলেরা যাইয়া জানা করে, কারণ বিয়ে করা যাচ্ছে না তো। 20 লাখ, আচ্ছা 20 লাখ দিয়ে কি বিয়ে টিকতেছে? আমি দেখছি কোটি কোটি, 1 কোটি 80 লাখ টাকার ঠিক কাবিন, 2 দিন পর বিয়ে ভাঙে গেছে। কাবিন দিয়ে সংসার টেকে না, মোহাব্বত দিয়ে সংসার টেকে। কাবিন তো মেয়ের সম্মান, কাবিন সংসার ধরে না, কাবিন হচ্ছে মেয়ের সম্মান। কেমন? যেন আমি মাহফিলে আসছি, আমার একটা হাত দিয়া দিবেন, এটা সম্মান। এটা কি সম্মান? আমি আসছি মাহফিলে, তো মেয়েও বাবা মা সংসার ছেড়ে এক অজানা পুরুষের কাছে আসছে, তো পুরুষের পক্ষ থেকে হাদিয়া, এটাকে বলা হয় কাবিন। এটাকে বলা হয় কি? কাবিন। কাবিন মানে হাদিয়া। মেয়েকে সম্মান করছি যে তুমি আমার জন্য তোমার ফ্যামিলি ফিচারে চলে আসছো, তোমাকে আমার পক্ষ থেকে একটা গিফট, এটার নাম হচ্ছে কাবিন। এখন কাবিন নিয়ে গরুর বাজারের মতো দশাদশি দশাদশি দশাদশি, কথা ঠিক না? সবগুলো ইসলামের মধ্যে না জায়েজ। আপনি যদি বিয়ে করতে চান, বিয়ে ইসলামে সহজ। বিয়ের জন্য বরিতি লাগে না, বিয়ের জন্য ক্লাব লাগে না, বিয়ের জন্য কোনো কিছু লাগে না। শুধু মসজিদে বসে ইমাম খুতবা পড়ায়া বিয়ে পড়াই দিবে, হালকা খিজুর ছিটাইয়া দিবেন, 500 টাকার মধ্যে বিয়ে হয়ে গেছে। কয় টাকা? খিজুর কি 500 টাকা লাগে? 500 টাকার মধ্যে বিয়ে শেষ। 500 টাকা হুজুরকে কিছু দিতে ইচ্ছে করলে দিবেন, না দিলে নাই আর কি। মসজিদের এই ক্ষতি বলবেন আপনার উপর। কতগুলো বাচ্চা আজকে বিয়ে করতে পারতেছে না শুধু কাবিনের কারণে। 20 লাখ 50 লাখ বিয়ে করতে পারতেছে না শুধু কাবিনের কারণে। আমি জানি কাবিনের কারণ। আর কত কত মহতি সুন্দরী পবিত্রা নারীর বিয়ে হচ্ছে না শুধু যৌতুক আর বৈরতির কারণে। দুই দিকে লসে আছে। সেই জন্য বিয়ে সহজ করে দেন। বিয়ে কি করে দেন? বিয়ের বয়স হলে বাবারে গিয়ে বলবেন আমি বিয়ে করব। বিয়ের বয়স হলে কারে বলবেন? বাবারে বলবেন যে আমি কি করব। আর বাবারা কোনোদিন রাগ করবেন না। আপনার ছেলে যে আপনাকে বিয়ের কথা বলছে, আপনি গর্ব করে বলবেন আরে এমন ছেলে জন্ম দিছি যে বিয়ে করার মতো পাওয়ার হয়ে গেছে, কথা ঠিক নেই? এটা গর্ব করবে না সত্যি। কারণ আপনি যদি শুনতে না পারেন, সে বিয়ে করতে না পারলে জেনা করবে, ধর্ষণ করবে, ইফতিজিং করবে, তা আপনারা যে এসে বলছে বিয়ে করব, এটার চেয়ে বড় ফজিলত বলা কথা আর কি আছে, কথা ঠিক না? সেজন্য আমার যখন বয়স 20 হয়েছে, আমার বাবা আমার জিজ্ঞাসা বিয়ে করবি নি? আমি বলছি না এখন করবো না। হয়তো চাইছে আবার এদিক সেদিকে সুখ দিস না, বিয়ে করতে মন চাইলে আমারে বলিস। আমার দাদার বিয়ে করা দিছে, তো আমার ভাইয়ের বিয়ে করা দিছে, আমার বিয়ে করে কারণ আবি না, তোদের কেউ আবিয়াতে রাখলে সমস্যা করবি, তাড়াতাড়ি বিয়ে করি গেল। আমাদের ছোট বয়সে বিয়ে করা ফেলছে। সেজন্য বাবাদের উচিত সন্তান উপযুক্ত হইলে বিয়ে করাই দেওয়া, তা বাচ্চা বাবাদের উচিত। সেজন্য বিয়ের বয়স হলে বাবারে গিয়ে বলবেন যে বাবা মাইন্ড করবেন না, গরম আমার কোনো দরকার নাই, আমি কোনো জানা করতেছি না, বেবিসির করতেছি, চুরি করতেছি না, ডাকাতি করতেছি না, আমার বিয়ের বয়স হয়েছে, আপনি আমারে কি করাই দেন, বিয়ে করে দেন। ডাইরেক্ট বাবারে বলবেন, কারণ বাবা হচ্ছে উত্তম বন্ধু। বাবার চেয়ে বেস্ট ফ্রেন্ড এই জমিনে আর কেউ থাকতে পারে না। বাবারে গিয়ে বলবেন আমি বিয়ে করব। বাবার দায়িত্ব শোনার পরে খুশি হওয়া, ফরিজন 500 টাকা মানি ব্যাগ থেকে বাড়ি করে দিবেন যে তুই যে বিয়ের কথা বলতে পারছস, এই জন্য তোকে আমার পক্ষ থেকে হাদিয়া গিফট দিলাম, তোর বিয়ের ব্যবস্থা আমি করে দিচ্ছি। কারণ ও জানার কথা বলে নাই, ও দর্শনের কথা বলে নাই, ও চুরির কথা বলে নাই, ও ডাকাতির কথা বলে নাই, এ দয়াল নবীর সুন্নতের কথা বলেছে, কথা ঠিক কিনা? সেজন্য কাবিন কমাইয়া দিবেন। কাবিন কি করে দিবেন? কমাই দিবেন। আর ছেলে পক্ষ যৌতুক দাবি করবেন না, ক্লাব দাবি করবেন না, বৈরাতি দাবি করবেন না। এই বৈরাতির মূলত এটাকে অলিমা বলে। এটা মেয়ে পক্ষ নয়, এটা ছেলে পক্ষ খাওয়াবে। কয়জনকে? 1000 না না, ওর যদি সামর্থ্য থাকে 5 জন, 5 জনকে খাওয়াবে। এটা আইটেম কয়টা হবে? 7টা না না, একটা ছাগল জবে করতে পারলে একটা ছাগল দিয়ে খাওয়াই দিবে, শেষ। বিয়েতে 20-25 হাজার টাকার চেয়ে বেশি খরচ আছে নাই। 7 আইটেম 10 আইটেম করে আপনি যে অপচয় করতেছেন, এতগুলো অপচয়ের শাস্তি আপনাকে পেতে হবে না? আচ্ছা, এক টেবিলে যখন আমরা বসি, আপনি কয় আইটেম দেন চট্টগ্রামের মধ্যে বিয়েতে? 7 থেকে 8 আইটেম। কয়টা খাওয়া যায়? 2টা খাওয়া যায়, আর 5টা কি হয়ে গেছে? নষ্ট, আপনি ফেলে দিয়েছেন ডাস্টবিনে। তো রাস্তার মধ্যে কত মানুষ নাকেই আছে, আপনি যে 7 আইটেম নষ্ট করছেন, এর জবাবদিহিতা কি হবে? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করা।